পাবলিকের লোকজন কুরবানি কম দেবে, এই কারণের জন্য হচ্ছে গরুর বাজার দুর্বল। এইভাবে বাজার থাকলে গৃহস্থর সর্বনাশ, আবার ভারত একটি গরু আলি আরো বিপদ। গতবারতে বাজার মন্দার মতো কারণ আর সরকার বদলে গেছে, সব সরকার তো সমান না। আগে বছর আপনার রোজার পরেতে মনে করেন কুরবানির বেচা কেনা শুরু। আর এবার সেরকম কোনো ভাব নেই, এখন ভাব এক বছর করে পালিয়েছি 85 কিনে, খরচ 85 সহ আর খরচ সহ 1,40,000 খরচ। এখন দাম হচ্ছে 170-75। আমার তো গরু পুষে মানে পাইলে লস। আমার গরুটা যদি 90,000 বা 95,000 বেচতে তাহলে আমার কিছু থাকবে। আমি 7টা গরু নিয়েছিলাম, আমি 6টা বেচেছি, আর একটা গরু আছে। তো মোটামুটি অল্প সীমিত লাভ, আমার বেশি লাভ না। গরুর বাজার কম, বাজার একটু কম, অল্প সীমিত লাভে আমি ছাড়িয়ে দিই। গত বছর ভাই কুরবানির আগে 1 মাস আগে বেচা কেনা শেষ, কিন্তু এই বছর বেচা কেনা নাই, এখনো সেরকম বেচা কেনার কোনো ভাব নাই। আর মাত্র কয়েকদিন পর কোরবানির ঈদ। এই ঈদকে ঘিরে এখন জমজমাট কুষ্টিয়ার পশুহাটগুলো। জেলার খামারিরা সন্তানের মতো পরম যত্নে লালন পালন করে কুরবানির জন্য প্রস্তুত করা পশু বিক্রি করতে আসছেন এসব হাটে। পাশাপাশি কুষ্টিয়া সহ পার্শ্ববর্তী সামনে কোরবানি ঈদ, এই কোরবানির ঈদে আমরা এই গরুগুলো ছাড়বো। এক একটা গরু দেখা যাচ্ছে 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ, যে পরিমাণ একটা টাকা, সেই পরিমাণ আমাদের দাম দিচ্ছে না। কাস্টমার এসে দেখা যাচ্ছে যে কোনোটা 2 লাখ, কোনোটা 1.5 লাখ এরকম বলে চলে আসছে, কিন্তু ন্যায্য যে মূল্য, সেই মূল্যটা আমরা পাচ্ছি না। আমাদের এই খামারটা আমার স্বামী এবং আমাদের সবার উদ্যোগে এটা করা হয়েছে। অনেক পরিশ্রম হয় আমাদের এখানে, আর অনেক অর্থও ব্যয় হয়। তো আমাদের এই খামারটা যদি, এই গরুগুলো যদি সুন্দরভাবে মানে সুন্দর দামে আমরা বিক্রি করতে পারতাম, তাহলে আমরা মানে আমাদের ভালো হতো, আমাদের মানে খরচটা যাই হোক। এই খামারে কাজ করি, আমি এই খামারে কাজ করি, এই খামার রকেটের খামার। এই খামারে এই ঘাস মাস কেটে কেটে খাওয়াই আপনার এই গরুর যে হারে খরচ হয়েছে তাতে